ক্রিকেটের অন্তঃপ্রাণ একজন নাজমুল আবেদীন ফাহিম। আগে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে না আসলেও বাংলাদেশের ক্রিকেটে তার অবদান প্রায় ২৫ বছরের। সবসময় আছেন ক্রিকেট আর ক্রিকেটারদের সঙ্গে। সাকিব মুশফিকদের গুরু হিসেবে ফাহিম সবচেয়ে বেশি পরিচিত হলেও দেশের ক্রিকেটের প্রতিটি স্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই বর্ষিয়ানের। ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। দ্বিতীয় বিভাগের দল একতা বিতানের হয়ে শুরু করেন পেশাদার ক্রিকেট। পরবর্তীতে ওয়ারী ও গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে খেলেছেন প্রথম বিভাগে। খেলোয়াড়ি জীবন শেষ করে ১৯৮৮ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যোগদান করেন। কয়েক মাস পর বৃত্তি নিয়ে প্রশিক্ষণ নেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে। কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিচ কিউরেটর হিসেবেও। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পিচ প্রস্তুত করতে কাজ করেছিলেন তিনি। ২০০০ সালে অস্ট্রেলিয়া থেকে কোচদের লেভেল 2 কোর্স সম্পন্ন করেন। ২০০৯ সালে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে লেভেল 3 কোর্স করেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ২০০৫ সালে ফাহিম বিকেএসপি ছেড়ে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কাজ করেন হাই পারফরমেন্স দলের সিনিয়র কোচ হিসেবে। ২০০৮ সালে প্রশিক্ষণ থেকে দায়িত্ব দেওয়া হয় প্রশাসনিক কাজে। এ সময় তিনি কাজ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ও নারী ক্রিকেট দলের হয়ে। তার সময়ে বাংলাদেশ নারী দল প্রথমবার এশিয়া কাপের শিরোপা জেতে। পাপন নিয়ন্ত্রিত ২০২১ সালের বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পরিচালক পদে খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছেন নিজের যোগ্য স্থান। পরিচালক হিসেবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার সুযোগ এখন তার সামনে। বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত ২৫ বছর ধরে আমি চিন্তা করেছি, এবং সেই চিন্তা ১-২ ঘন্টা না, কিন্তু প্রত্যেক দিন অন্তত ১০ ঘন্টা করে আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে। একটা প্লেয়ারের হাতে কি থাকতে হবে, 10 বছরের একটা প্লেয়ারের হাতে, একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কী থাকতে হবে। সেখান থেকে সে যখন ১২ বছর ১৩ বছর পরে ন্যাশনাল টিমে থাকবে, তার পাথওয়েটা কেমন হওয়া উচিত, সেখানে কী কী থাকতে হবে, আলটিমেটলি সে ন্যাশনাল টিমে প্লেয়ার হবে। সো আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু, কারণ তামিম, সাকিব, মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই ১৪ বছর বয়সে, এবং তাদের বয়স যখন ১৯-২০ হয়েছে, তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে, এবং তারপরেও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে। সো আমার মনে হয় যে এটা একটা ভালো জিনিস হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি। বিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে নাজমুল আবেদীন ফাহিমের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।